আচ্ছা, আমাকে ইয়াটা অন করে দে, মানে আচ্ছা স্ক্রিন শেয়ার করা যাচ্ছে না। ভাই, কি মানে কি বলতেছে আসলে অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি আপনাকে কোহোস্ট বানাই দিচ্ছি তাহলে। আচ্ছা। ওকে ওকে, শেয়ার। জি ভাই, এখন দেখেন হয় কিনা। ওকে, ইয়া, হ্যাঁ এখন ঠিক আছে। ফাইন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে, আজকে আমি হচ্ছে যে প্রথম আমরা আজকে যে লাইভ সেশনে যাচ্ছি, সেটি হচ্ছে প্রি ওন বাইক প্রেডিকশন নিয়ে, যেটি মূলত মেশিন লার্নিং রিলেটেড এবং ডেটা সায়েন্স রিলেটেড কাজ। তো আমি আমি আসলে প্রথমে আমার পরিচয়টা বলে নেই। যদিও আসলে আমার পরিচয়টা আহ, দেওয়াই ছিল লাইভ সেশনে, লাইভে এবং পোস্টে। আমি এমডি হারুন রশিদ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি, এবং প্রিভিয়াসলি আমি অ্যাজ এ কো ফাউন্ডার এবং ট্রেনার হিসেবে ছিলাম কোয়ান্টাম ডট এআই, যেটা আমাদের নিজস্বই একটি প্ল্যাটফর্ম ছিল। আর সো আমার হাই স্কুলেও হচ্ছে যে বেসিক্যালি মেশিন লার্নিং, ডেটা সায়েন্স এবং এগুলো নিয়ে যেহেতু কোর্স এবং অ্যাডভান্স অনেক কিছু শেখানো হয়েছে এবং হবে। তো সেটার আগে আমি আসলে একটা লাইভ সেশনে আমি চেষ্টা করবো যে একটা বেসিক মেশিন লার্নিং রিলেটেড ধারণা দিতে। তো ঠিক আছে, ওকে, আমি সেজন্য একটা টপিক চুজ করেছি, পিওন বাইক প্রাইস প্রেডিকশন, যেটি আহ, বাংলাদেশ পার্সপেক্টিভে বলা যায় যে খুবই কমন একটা জিনিস। ওয়ার্ল্ড ওয়াইডও এখন মোটামুটি কমন আছে। তো সেটাকে আসলে যদি বলি, সেটার একদম মেইন এজেন্ডাতে যদি আজকে আসি, প্রথমে আমি তো আমার ইন্ট্রোডাকশন বললামই, এবং ওভারঅল মেশিন লার্নিং রিলেটেড একটা ইন্ট্রোডাকশন বলবো, এবং কিভাবে মেশিন লার্নিংটা শুরু করা যায় সেটা নিয়ে আমি একটা ধারণা দিব, এবং ডাটা কালেকশন যে এবং প্রি প্রসেসিং এর যে ওয়ে গুলো, সেগুলো সম্পর্কেও বলবো, এবং প্রবলেম যেটা মানে যেটা আমার টাইটেল, সেটার প্রবলেম সেটটা কি অ্যাকচুয়ালি, এবং কেন আমি আসলে এই প্রবলেম সেটটাতে আছি, সেটা আমি ডিসক্রাইব করার চেষ্টা করবো এবং ইমপ্লিমেন্টেশন দেখাবো। এবং ফাইনালি যে প্রজেক্টের যে এন্ড টু এন্ড ইমপ্লিমেন্টেশন, স্ক্র্যাপিং থেকে শুরু করে ডেটা কালেকশন থেকে শুরু করে স্ক্র্যাপিং থ্রুতে কিভাবে ডাটা কালেক্ট করা যায়, এবং আদার কোনো ওয়ে থাকলে সেগুলো কি, সেগুলো সম্পর্কে বলবো, এবং এটা যে ওয়েব অ্যাপ্লিকেশন আছে সেটা আমি দেখাবো। দেন ফাইনালি আমি কিউএনএ তে যাবো। ওকে, সো আমার ইন্ট্রোডাকশন আমি দিয়ে ফেলছি, আমি আহন রশিদ। সো আমি এখন একটু মেশিন লার্নিং এর ধারণা সম্পর্কে বলবো। জাস্ট সিম্পলি বলবো বিকজ আমরা অলরেডি, যদিও ওভারঅল ওয়ার্ল্ড ওয়াইড অলরেডি জানি যে মেশিন লার্নিং নিয়ে কি পরিমাণে হাইপ আছে, এবং কি পরিমাণে হাইপ হচ্ছে। তো সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি যে অ্যাকচুয়ালি মেশিন লার্নিংটা কি জিনিস, যেটা আসলে যদি ইজি ওয়েতে বলি, শর্টলি যদি বলি, অটোমেটিকলি যে কাজগুলো পাস্ট ডাটা থেকে লার্ন করছে, যেসব রিসোর্সেস, এবং যেমন হচ্ছে আমি এখন কথা বলতেছি, দিস ইজ অ্যাকচুয়ালি অডিও ডাটা, অ্যান্ড এখান থেকেও কিন্তু আসলে মেশিন একটা ডাটা রিড করে অনেক কিছু প্রেডিকশন করতে পারে ফাইনালাইজলি। তো সেটার একটা বুক, মানে বই খাতা অনুযায়ী, এবং আহ, যদি একদম প্রেফারডলি রিডিং ওয়েতে যদি বলি, সেটার একটা ডেফিনেশন আছে: এই কম্পিউটার প্রোগ্রাম ইজ সাইট টু লার্ন এক্সপিরিয়েন্স ই উইথ রেসপেক্ট টু সাম ক্লাস অফ টাস্কস টি, পারফরমেন্স মেজার পি, if it performance at a task in T as measured by P, এবং improve with experience E. So that is actually book written definitions, but it's simplifiedly I can say that without machine learning হচ্ছে যে আমার কোনো ডাটা নাই, and কোনো স্পেসিফিক কোনো ইনস্ট্রাকশন দেওয়া থাকছে না, যার কারণে সেটা কোনো আহ, হচ্ছে না, সেটাকে মেশিন লার্নিং বলতে পারি না। এবং মেশিন লার্নিং যেটা হচ্ছে যে আমার ল্যাপটপে কে যে আমি কমান্ড দিচ্ছি, বা আমি যেই ওয়েতে আমি ডাটা ইনস্ট্রাকশন দিচ্ছি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি মেইন মেশিন লার্নিং। ইটস সিম্পল এক্সপ্লেনেশন, যেটা কিনা একটা বই আমি এখানে লিখেছি, ইন্টারপ্রেটেবল মেশিন লার্নিং। সো এই বইটা খুবই ভালো মেশিন লার্নিং রিলেটেড।
সো আমি এই বইটা অনেকবার পড়েছি এবং আমার রিসোর্সেস থেকে আমি শেয়ার করেছি। তো সেটাতেই এইভাবেই আসলে রিপ্রেজেন্টেড এবং আমরাও অলরেডি জানি বিকজ উই অলরেডি সিইং দ্য ChatGPT দ্যাটস বেসড অন instructions and data. হ্যালো ভাইয়া, সরি হ্যাঁ, ফর ইন্টারাপশন। হ্যাঁ, ভাইয়া sure. ভয়েস সাউন্ডটা কি একটু ক্লিয়ার করা যায় কিনা, মানে একটু ইয়া হচ্ছে আর কি, অস্পষ্ট হচ্ছে। এখন কি ঠিক আছে? এখন এখন একটু কথা বলেন ভাইয়া, আমি বুঝতেছি আসলে। হ্যালো, জি হ্যালো, এখন, জি আগের থেকে এখন একটু ঠিক আছে। বাট ওই যে একটা ইয়া আসে আর কি, ইকো টাইপের আসে আর কি। ইকো, জি ইকো ইকো মানে একটা হচ্ছে অস্পষ্ট একটা ভাব আসে। কি? দেখি wait. এখন কি ঠিক আছে? ইকো হচ্ছে এখন? না, আচ্ছা অ্যাকচুয়ালি ইকোটা না, মানে একটু অস্পষ্ট আসে আর কি জিনিসটা। এখন ঠিক আছে ভাই, এখন কন্টিনিউ করতে পারেন। মানে যদি এখন ঠিক না থাকে বলতে পারবো। ওকে, ফাইন আছে। আচ্ছা আচ্ছা। ওকে। আচ্ছা, তো আমি যে জিনিসটা বলছিলাম যে মেশিন লার্নিং হচ্ছে যে যে স্পেসিফিকলি ইনস্ট্রাকশন এবং ডাটার উপর বেস করে চলে। তো সেটা অ্যাকচুয়ালি মানে এভাবেই আমি আসলে যদি বলতে চাচ্ছি। সো দ্যাটস মেক পারফেক্ট সেন্স অ্যাকচুয়ালি। ওকে, সো নাও আমি একটা শর্টলি এখানে তুলে ধরছি যে কিভাবে আসলে আমরা চাইলে কেউ বিগিনার লেভেল থেকে মেশিন লার্নিংটাকে একটু গ্র্যাব করতে পারি পার্সোনালি। বাট মাস্ট বি রিকমেন্ডেড যে মেশিন লার্নিং কোর্স যেগুলো আছে এবং আমার স্কুল থেকেও আসলে করা উচিত। সো প্র্যাকটিক্যালি অনেক কিছু শেখা হয়। সো তারপরেও এর আগে আসলে প্রি রিকুইজিটলি কেউ যদি শিখতে চায় এইগুলো একটু বেসিকলি ধারণা নিতে পারে, লিনিয়ার অ্যালজেব্রা, ক্যালকুলাস, স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটি, বেসিক পাইথন, পান্ডাস, এগুলো রিলেভেন্ট এবং মেশিন লার্নিং এর যে বেসিক সুপারভাইজড লার্নিং এবং আনসুপারভাইজড লার্নিং, এবং ডাটা সেট কোথা থেকে কিভাবে আসতেছে, সো এগুলো ইয়ে করা হয়। তারপর আমি আজকে আরেকবার ডেটা সেট রিলেভেন্ট কিছু রিসোর্সেস শেয়ার করার চেষ্টা করব। আদারওয়াইজ উই ক্যান ফলো দিস ওয়েজ। সো আমি এবার আসবো যে ডেটা কালেকশন, সিরিয়াল এবং প্রসেসিং। তো ডেটা কালেকশনের ওয়ে হচ্ছে যদি ধরি স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে চারটা। একটা হচ্ছে পাবলিকলি যে অ্যাভেলেবল যে ডেটা সেট সেটা সার্চ করা, যেমন গুগল ডেটা সেট যে সার্চ ইঞ্জিন আছে, তারপরে কেগল অথবা আদার্স আরো অনেকগুলো যেমন ইউসিআই মেশিন লার্নিং রিপোজিটরি, তারপরে গিটহাবে অনেকগুলো ফেমাস ইয়ে আছে। সো এগুলো ওপেন সোর্স যেগুলো আর কি। দেন সেকেন্ডলি হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপিং করা যায়। ওয়েব স্ক্র্যাপিং এর ওয়েটা হচ্ছে যে দুইটা লাইব্রেরি আছে, বিউটিফুল সোপ আর হচ্ছে সিলেডিয়াম। সো এই দুইটা মেনলি খুবই আহ, ভালো স্ক্র্যাপিং এর জন্য, এবং আরেকটা লাইব্রেরি আছে স্ক্র্যাপি। সো সেটা একটু ডিফারেন্ট, বাট এই মেইনলি দুইটাতেই হচ্ছে আমাদের যে মেশিন লার্নিং রিলেভেন্ট কাজের জন্য যেটা দরকার সেটা সিলেনিয়াম অথবা বিউটিফুল সোপ দিয়েই করানো যায়। আদারওয়াইজ আমরা চাইলে সেটা ছাড়া স্ক্র্যাপ ইউজ করতে পারি, বাট ডিপেন্ডস অন your preference or comfortability. That's it. And third was এই যে আউটসোর্সিং, দ্যাট মিন অ্যাকচুয়ালি কারোর মাধ্যমে সেটা কালেক্ট করা। যেমন হতে পারে আমার একটা রিসার্চ পেপার আমি পেয়েছি, সেই রিসার্চ পেপারে রিসার্চের যে অথর তার কাছ থেকে আমি সেটা কালেক্ট করলাম, বা কোনো ইউনিভার্সিটির থ্রুতে আমি কালেক্ট করলাম, বা কোনো পাবলিক হেলথ যে হসপিটাল আছে সেটা থেকে কালেক্ট করলাম। That is actual way. And third and fourth thing is like যেটা বলা যায় আমরা নিজেরা ক্রিয়েট করা, যেটা আমি অলরেডি বললাম যে ওয়েব স্ক্র্যাপিং করে বা নিজেরা বিভিন্ন ওয়েতে আমরা আসলে ডাটা মেক করতে পারি। ওকে, সেই ডাটাটা আসলে কালেক্ট করলাম, এখন ডাটাটাকে প্রি প্রসেস অবশ্যই করতে হবে। তো ডাটা প্রি প্রসেস আসলে স্ট্যান্ডার্ড চারটা ওয়ে আছে। প্রথমত ক্লিনিং করা, ক্লিনিং এর অনেকগুলো ওয়ে, যেমন হচ্ছে যে সেগুলো আমি অবশ্যই দেখবো আমরা আমাদের প্রজেক্টে, এবং ডাটা ট্রান্সফরমেশন করা এবং হ্যান্ডেল দ্য স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল অনেকগুলো ক্যারেক্টার থাকতে পারে আমরা যে ডাটা কালেক্ট করবো।
and finally split the data. তো স্প্লিট ডেটা হচ্ছে যে আমার মেশিনকে আসলে ট্রেনিং অথবা টেস্টিং বা থ্রুতে শেখানোর জন্য, লার্ন করানোর জন্য। And so now the problem statement. Okay, that determined for ওকে আমি পুরো স্টেটমেন্টের একটা সংক্ষিপ্ত বলি। এখানে আসলে পুরো স্টেটমেন্টটা লিখা আছে। সো তারপরে আমি পুরো স্টেটমেন্টের এগেইনস্টে একটা শর্টলি বলি। আমি বাংলাদেশের victoria.com ওয়েবসাইটটাকে চুজ করেছি প্ল্যাটফর্ম হিসেবে। আমরা চাইলে আরো অনেকগুলো প্ল্যাটফর্ম চুজ করতে পারি। যেগুলোতে হচ্ছে যে অলরেডি প্রি ওন মানে বেসিক্যালি যে বাইকের ওনার সে সেটাকে আবারও সেল করবে। আম এবং হচ্ছে যে আরেকজন যে কিনবে আসলে। তো সেটার উপর বেসিস করে আমি কিছু ডাটা কালেক্ট করব। যে বাইকের প্রাইস, তারপর হচ্ছে যে ম্যানুফ্যাকচার ইয়ার, কন্ডিশন, তারপর মাইলেজ এবং মার্কেটে যে ট্রেন্ডস সেগুলোর উপর বেস করে আমি কিছু ডাটা কালেক্ট করব। তো নরমালি দেখা যায় যে কি যে আসলে বাইকের ওনার সে যখন বাইকটা সেল করতে যায় তখন হচ্ছে যে সে অনেক কনফিউশনস থাকে যে প্রাইসটা আসলে কেমন হইলে আসলে বায়ার বাই করতে পারবে এবং সেলার সেল করতে পারবে। তো সেক্ষেত্রে সেজন্য এই ও আমি চাইছি যে মেশিন লার্নিং এর একটা মডেল ডেভেলপ করতে যেটা থ্রুতে আমি প্রি ওন যে আমার যে ওনার আমি ওনার বাইকের তো বাইকের ওনার হিসাবে আমি আসলে কতটুকু প্রাইসে সেল করতে পারি এবং এজ আমি আবার সেল করতে পারি এবং আমি এজ এ বায়ার কত টাকায় আসলে কিনতে পারি। তো সেটার জন্য আমি বিটো.কম থেকে স্পেসিফিকলি বাইকের আমি কিছু ডাটা কালেক্ট করেছি। ইট ক্যান বি এনিথিং, মানে এখানে প্রোডাক্টের যেকোনো কিছু হইতে পারে। আমি স্পেসিফিকলি শুধু বাইকটাই মানে টার্গেট করেছি। আদারওয়াইজ আপনারা চাইলে আরো অনেক প্রোডাক্ট আছে। সেটা আ হোম নেসেসারি প্রোডাক্ট হইতে পারে, কার হইতে পারে বা ল্যান্ড হইতে পারে। যেকোনো কিছু। অ্যাকচুয়ালি আ আমি একটা স্পেসিফিক প্রোডাক্ট সিলেক্ট করেছি। জাস্ট প্রবলেমটা আ করার জন্য এবং ওয়েটা করার জন্য। তো ওকে, সো আমরা আসলে এখন চলে যাই ইমপ্লিমেন্টেশন এ। তো আমার ইমপ্লিমেন্টেশন ১ম ধাপে হচ্ছে যে আমি চলে যাব স্ক্র্যাপিং এ। সো ওকে, ফাইন। তো আমি এখানে স্ক্র্যাপিং এর জন্য বেসিক্যালি যদি বলি, প্রথমত আমি বিক্রয়.কম এর যে ওয়েবসাইট সেটাতে যাই। বিটকয়েনের ওয়েবসাইটটাতে যদি আমি দেখি, তো এখানে পুরো এটার মেইন ল্যান্ডিং সেকশনস। সো এখানে আসে যে ভেহিকলস। সো আমি ভেহিকলস চুজ করেছি এবং ভেহিকলস এর আন্ডারে আমার অনেকগুলো আছে, বাস, থ্রি হুইলার, ওকে। সো আমি মোটর বাইক সিলেক্ট করেছি। সো এখন আমি মোটর বাইকের obviously এখানে যে ডাটা গুলো আছে সেগুলো আমার কালেক্ট করতে হতো। আমি এখন যদি ম্যানুয়ালি কালেক্ট করতে চাই, that actually massive work and that's actually not a possible way. তা আমাকে আসলে কি করতে হবে? ওয়েব স্ক্র্যাপিং একটা ওয়ে যেটা থ্রুতে আমি ইজিলি অটোমেটেড ওয়েতে ডাটা কালেক্ট করতে পারবো। তো আমি এইজন্য যদি এখানে আমি ইন্সপেক্ট করব অথবা আমি যদি বলি যে না আমি এখান থেকে ইন্সপেক্ট না এখানেই কিন্তু আমি আসলে মূল জিনিসগুলো দেখতে পাচ্ছি যে আ বাইকের যে মডেল এবং তার যে আ নাম সেটা এবং ব্র্যান্ড এবং যে কত কিলোমিটার যাবে, কত কিলোমিটার ইউজেজ হইছে সেটা, এবং কত বাইকের সিসি সেটা ক্যাপাসিটিও দেখা যাচ্ছে, ইঞ্জিন ক্যাপাসিটি এবং আ এটা কোথায় আছে লোকেশনস এবং এটা কি টাইপের এবং প্রাইসও আছে। তো আমি এখন যদি প্রত্যেকটা পেজ ধরে এভাবে যাই। এখানে কি আছে? বাইক টাইপ আছে, ব্র্যান্ড আছে, মডেল আছে, তারপর হচ্ছে এডিশন আছে, ইয়ার অফ দ্যা ম্যানুফ্যাকচার আছে, কন্ডিশন আছে, ইঞ্জিন ক্যাপাসিটি আছে। কত কিলোমিটার আসলে সে রান করছে এই বাইকটা এখন পর্যন্ত। তো সেটাও আছে। তো এভাবে আমি যদি সিম্পলি ধরে এভাবে করতে চাই যে হ্যাঁ, এটা প্রত্যেকটা জিনিস আমি যদি এলিমেন্ট ধরে করতে চাই, আমি সেটাও করতে পারবো। অথবা আমি এখানে আ একটু ইজি করার জন্য আমি এই প্রজেক্টের জন্য বেসিক্যালি শুরু থেকে আমি যদি বলি, আমি এখান থেকেই শুধু ডাটা গুলো কালেক্ট করে নিয়েছি। নিয়ে আমি জাস্ট ইজি ওয়েতে এটা দেখাচ্ছি। এখান থেকে যেমন হচ্ছে যে আ আপনারা চাইলে আরো ডিপ এখানে স্ক্র্যাপিং করতে পারেন। বাট আমি এখানে আমার এই প্রজেক্টের জন্য আমি শর্টলি ইউজ করছি।
এখান থেকে আমি সবগুলো এইভাবে হেডার ডিপ ধরে ধরে আমি সিলেক্ট করে করে দেন আমি করেছি। তো সেটাতে আমি কোড বেসে যদি চলে আসি, এখানে আমি ২ টা জিনিস লাইব্রেরি ইউজ করছি। রিকোয়েস্ট আমি বেসিক্যালি আপনাদেরকে বলছি যে বিউটিফুল সোপ আর হচ্ছে স্ক্র্যাপি আর হচ্ছে হলো সেলেনিয়াম। এই ৩ টা জিনিস বলছি। এগুলো দিয়ে আপনারা করতে পারবেন। আমি এখানে রিকোয়েস্টও করছি কারণ আমি কিছু আ কিছু নেসেসারি হ্যান্ডেলস করছি। ব্যাড রিকোয়েস্ট অথবা আরো কিছু জিনিস আমি হ্যান্ডেল করেছি। এবং আমার এখানে আমি একটা GUI টাইপের ইউজেস করেছি অ্যাডভান্স যে আমি আ জাস্ট একটু ডাইনামিক ওয়েতে হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তো যদি আমি এখানে দেখাই প্রথমত আমি এখানে বিউটিফুল সোপটা ইনস্টল করে নিয়েছি। আমার মেশিনে যেহেতু বাই ডিফল্ট ইনস্টল ছিল আমি সেজন্য এখন আর ইনস্টল দেখাচ্ছি না। বাট ইনস্টল করার জন্য পিপি ইনস্টল বিউটিফুল সোপ। আ এটা ইজিলি আপনারা করতেই পারবেন। আমরা রেখেছি। সো এটার জন্য আমি ঠিক এন্টার ইউজ করেছি। আর রিকোয়েস্ট হচ্ছে আমি কিছু আ ইউআরএল মানে রিকোয়েস্ট এর যেই আছে যেমন 500 হইতে পারে বা আদার্স আরো অনেক নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তো সেই জিনিসগুলোকে আমি এবং হ্যান্ডেল করার জন্য বেসিক্যালি রিকোয়েস্ট এর যে লাইব্রেরিটা সেটা ইউজ করছি। তো প্রথমত আমি এটা স্ক্র্যাপিং এর জন্য আমি একটা উইন্ডো রেডি করেছি। তো আমি যদি উইন্ডোটা রেডি করে থাকি, সো আমি জাস্ট দেখাচ্ছি। আ আর এটার জন্য এনভায়রনমেন্ট এ বানায় বেসিক্যালি আমি এখানে আমি Conda ইউজ করতেছি Anaconda আপনারা চাইলে একদম Python এর যে মেইন env যেভাবে ক্রিয়েট করে লোকালি সেটা করতে পারেন। অথবা আপনারা চাইলে Anaconda করতে পারেন। অথবা আপনারা চাইলে Google Colab ইউজ করতে পারেন। এ ইটস ডিপেন্ডস অন ইউ। তো আমি যদি এখন এটা একটা রান করি, তা আমাকে একটা এখানে ইয়া দিবে, একটা বক্স দিবে যে আমি আসলে কতটা পেজ স্ক্রাইবিং করব। তো এন এক্সাম্পল আমি ৫০ টা পেজ করব। তো আমি যদি ৫০ টা পেজ করব, আমার এই যে এখানে ১ম স্ক্র্যাপিং এর যে উইন্ডোটা, এখানে আমি ইনিশিয়ালাইজ করে দিয়েছি এবং আমি কিন্তু বলছি এন্টার দ্য নাম্বার অফ পেজ স্ক্র্যাপিং। সো আমি এখানে একটা মোডে একটা GUI মোডে আমি দেখাচ্ছি। আমি যদি নাম্বারটা যদি না দিতাম তাহলে আমাকে নো ইনপুট প্রোভাইডেড এক্সিস্টিং। তো এ আমাকে একটা এরর মেসেজ দিবে। আমি এরর মেসেজটাও রেখেছি। যে আমি কথা কথা আমি এখানে যদি বলি, এই যে আমাকে এটা দিবে। সাপোজ টু দ্যাট আমি এখন দিলাম। তার আমার স্ক্র্যাপিং স্টার্ট হবে। আমি ওকে দিলে এই যে মোটর বাইক লেখা উঠবে যে স্ক্র্যাপিংটা স্টার্টেড। তো স্টার্ট হলো, ওকে দিলাম আমি। দেওয়ার পর আমার একটা প্রগ্রেস আসবে। সো এখানে প্রগ্রেসিং হবে, শুরু হবে। ১ম এ হিট করবে হচ্ছে যে বেস ইউআরএল টাতে পেজ নাম্বার দিয়ে সে হচ্ছে যে এখানে মডেলস, স্পিড, টাইপ, প্রাইস, ইঞ্জিন অ্যান্ড ব্র্যান্ডস সব আমি এই কয়টা জিনিসই নিচ্ছি এখানে ইনিশিয়ালাইজ করে দিলাম অ্যাজ আ লিস্ট আকারে। দেন আমার প্রগ্রেস যে উইন্ডোটা সেটা চলে আসলো। যতটুক ডাটা আমার যতটুক ডাটা কালেক্ট হবে ওই ওয়াইজলি প্রগ্রেস দেখাতে থাকবে 20% এবং 100% দেখাবে। তো পেজ ওয়াইজ সে লুপটা ঘুরতে থাকবে। ঘোরার পর একটা সময় গিয়ে HTML এ আমরা বিউটিফুল সোপে ইনিশিয়ালাইজ করি যে HTML পার্সার বা HTML.parser আমার এই যে হোল HTML টাকে আমি করে দিলাম যেটা আমরা এই যে এটা পুরো এলিমেন্টটাকে এই ফুল এলিমেন্ট HTML পার্সার হিসেবে ধরছি। এবং HTML পার্সন হিসেবে ধরার পর দেন আমি এখানে একটা মেইন যে হোল লিস্টের যে div এর আন্ডারে যে কনটেন্টস সেটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। এবং আমি এখানে একদম হোল div এর যে ইয়াটা সেখানে পুরো জিনিসটা আমি ইনিশিয়ালাইজ করে নিচ্ছি। নেওয়ার পর দেন আমি কি করতেছি এবার আমি একটা লুপ ঘোরাচ্ছি। ঘুরায় কি করতেছি যে আমি তোমার ১ম এ হচ্ছে যে মডেলের এই যে বাইকের যে মডেলটা সেটা নিচ্ছি। কথা হচ্ছে যে আমার এখানে বাইকের মডেলটা হচ্ছে অ্যা এটা। এটার নামটা এবং এই যে বাইকের Yamaha Fazer V1 2015 তো এটা আছে। এখন আমি এটাকে এই যে হেডারটা এই অংশটার ক্লাসটা আমি সিলেক্ট করে নিলাম যে ক্লাসটা আমি সিলেক্ট করে নিলাম OW। দেন আমি কি করলাম যে হ্যাঁ, এখন মডেলটাকে আমি স্প্লিট করতেছি। মানে আমি আরেকটু প্রসেস করতেছি। করার পর দেন আমি এখান থেকে আমার ব্র্যান্ডটাও বের করে নিচ্ছি। এবং আমি এটা থেকে আরেকটু ইয়ারটা করে নিচ্ছি ম্যানুফ্যাকচার ইয়ারটা। দেন আমি কি করতেছি, আমি আবার এটার যে টাইপ সেটাকে আমি স্ক্র্যাপিং করে নিচ্ছি। সো স্ক্র্যাপিং করে নিচ্ছি।
তারপরে আমার যে স্পিড, যে এই যে এখানে স্পিড কত কিলোমিটার সে ইউজ হইছে এবং আ কতটুকু ইয়া হচ্ছে, কত সিসি সেটাও নিচ্ছি। সেটাকে আমি কি করছি? সেটাকে আমি এভাবে অ্যা মানে স্পিড এর লিস্ট এবং ইনিশিয়াল করলাম। দেন ফাইনালি আমি প্রাইস এর লিস্টে আসতেছি। তো এভাবে আমি প্রত্যেকটা লিস্ট অ্যাপেন্ড করে নিছি। নিয়ে তারপর ফাইনালি আমার যে প্রগ্রেস, সেটা প্রগ্রেস হওয়ার পর আমার একটা ডেটা লিস্ট ক্রিয়েট হয়ে গেল। করার পর দেন আমি সেটাকে আ pandas এর থ্রুতে, যে ডেটা ফ্রেম, সেটার থ্রুতে আমার যে ডেটা নামে একটা ফোল্ডারে আমি সেভ করে ফেললাম। করার পর দেন আমি ফাইনালি আমার এখন যে মেসেজ বক্সটা আসলো যে মোটর বাইক ডাটা সাকসেসফুলি কালেক্টেড অ্যান্ড সেভড। আমি এখন যদি যাই আমার CSV তে, আমি এখন CSV টা যদি ওপেন করি, আমি দেখতে পাবো কি আমার এই যে ডাটা কালেক্ট হয়ে গেল। এই যে আমি যেগুলো চাচ্ছি ব্র্যান্ড, মডেল, টাইপ, কিলোমিটারস, রান মানে স্পিড, কিলোমিটার রান মানে যত কিলোমিটার সে করেছে রান, এবং সিসি টাও চলে আসলো এবং প্রাইসটা চলে আসলো। তো দ্যাট অ্যাকচুয়ালি ওয়ে আমি এইভাবেই আসলে ডাটা কালেক্ট করতে পারি। তো আমার স্ক্র্যাপিং এটা হয়ে গেল। তো এখন আমাদের তো আসলে স্ক্র্যাপিং করা শেষ। আমার ডাটা কালেক্ট করা শেষ। বিক্রয়.কম থেকে আমি করে ফেললাম। কিন্তু আমার তো এখন এই ডাটাটা মডেলের জন্য নট রেডি। তো আমাকে এখন কি করতে হবে? তাহলে আমাকে এখন ডাটা প্রিপারেশন এ যেতে হবে এবং প্রি-প্রসেসিং এ যেতে হবে। তো ঠিক আছে, ওকে। আমরা ডেটা প্রি-প্রসেসিং করে নিই এবং এনালাইসিস টাও করে নিই। তো ঠিক আমি এখানে ডাটাটা নিয়ে নিলাম। তো আমি আসলে এখানে Google Colab টা ইউজ করতেছি। আপনারা চাইলে I mean VS Code থেকেও করতে পারবেন। যেটা আমি এখানে অলরেডি একটা ওপেন রেখেছি। এখান থেকে VS Code থেকেও Jupyter নোটবুক ইউজ করা যায়। ওকে? সো ফাইন। আমি এখান থেকে করব না। আমি চলে যাব হচ্ছে আমার আ আমি এখানে চলে আসব। ওকে? সো আমি Google Colab কানেক্ট করে নিচ্ছি। আ আর এখানে সবকিছুই সব লাইব্রেরি ডিফল্টলি ইনস্টলেশন থাকে। আর আপনি যদি লোকালি ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ধরে ইনস্টল করতে হবে এবং আ অনেকগুলো প্রসেস ফলো করতে হবে। তো ঠিক আছে, আমি এখানে আমার যে Google Colab সেটা আমি কানেক্ট করে দিচ্ছি। ফাইন। আম ওকে, ওকে। আমার Google Colab কানেক্ট হয়ে গেল। আ তো এখন নেক্সটলি হচ্ছে যে আমার লাইব্রেরি গুলো আমি কানেক্ট করব। ওকে, লাইব্রেরি গুলো আমার হয়ে গেল রিড। এখন আমি আমার ডাটা যেটা আমি একটু আগে প্রি-প্রসেস করলাম। তো আমি সেটাকে যদি করি, আ ওকে, আমার এখানে ডাটাটা কালেক্ট হয়ে গেল। আমি এটা এখানে আপলোড করে নিলাম। তো ফাইন। আপলোড হয়ে গেল। এন্ড আমি পাথটা এখানে চিনাই দিলাম। ফাইন। আমার ডাটা যে পাথটা চিনাই দিলাম এবং আমি এখন ডাটাটা যদি ভিউ করি, আমার সেই ডাটাটা দেখাচ্ছে যে আমার কতটুকু কি আছে সেটা দেখাচ্ছে। সো এখন আমি কি করব, যে আমি আমার ডেটার যে শেপটা, কত ডাটা আমি কালেক্ট করলাম ৫০ টা পেজ থেকে অ্যারাউন্ড ১,২৫০ টা ডাটা কালেক্ট করেছি এবং ৬ টা এবং কলাম। ৬ টা রো আছে, যেমন ব্র্যান্ড, মডেল, টাইপ, আ অ্যান্ড স্পিড, কিলোমিটারস, ইঞ্জিন আর হচ্ছে প্রাইস। ফাইন। তো এখন হচ্ছে যে আমাদের আ এরপর হচ্ছে কি আমরা ডেটার কিছু ইনফরমেশন লিখব। যেমন হচ্ছে যে ইনফরমেশন বলতে আসলে কি বোঝানো হয়? এখানে ডেটার টাইপটা এবং এগুলো কি টাইপের ডেটা, যেমন ডেটা টাইপ হচ্ছে যে অবজেক্ট এগুলো। আর এবং হচ্ছে যে এখানে নাল কোন কিছু আছে কিনা, বা এটার সাইজটা আসলে কতটুকু, মেমোরি ইউজেস কতটুকু হচ্ছে। সো এখানে মেমোরি ইউজ কিন্তু আসলে আ যদি দেখা যায় ৫৮.৭। সো ইটস স্মল অ্যাকচুয়ালি। দেন আমি হচ্ছে যে সেটা যে অবজেক্ট, যেহেতু সে অবজেক্ট ওয়াইজ আমি একটা
একটা আরেকটা ডেসক্রিপশন দেখতে পাই যদি এই সবগুলো কিন্তু আমরা পাচ্ছি পান্ডাস থেকে। তো পান্ডাস থেকে আমরা যেমন হচ্ছে যে টোটাল কাউন্ট হচ্ছে আমি জানি যে ব্র্যান্ডের টোটাল কাউন্ট কত, মডেলের কাউন্ট কত, টাইপ সবগুলো কাউন্ট কি সেম কিনা আমরা সেটা দেখার চেষ্টা করতেছি। এখানে যেমন দেখা যায় মডেলে আমার হচ্ছে 1237টা আছে। আবার হচ্ছে ইউনিক আছে 44টা ব্র্যান্ডে, আর মডেল আছে 1081টা। মানে টাইপ হচ্ছে এখানে টাইপ ইউনিক আছে একটা। আর ইউনিক বলতে আসলে মানে টোটাল কয়টা মানে অ্যাকচুয়ালি এখানে ধরেন ইয়ামাহার কতগুলো আছে। তো ইয়ামাহা এবং কতগুলো ব্র্যান্ড আছে সেই ব্র্যান্ড গুলোকে 44টা ব্র্যান্ড আছে। মডেলও এখানে প্রায় 1000-এর উপরে আছে। টাইপ বলতে আসলে মোটর বাইক তো একটাই টাইপ, ইউনিকও একটাই। স্পিড হচ্ছে স্পিড কতটুকু এগুলো আসলে টোটাল ওভারঅল একটা যে টপ কোনটা সেটাও এখানে দেখানো হচ্ছে। So এগুলো সবগুলো আসলে আসতেছে আপনার পান্ডাস থেকে। তো আমরা একটা সামারাইজেশন দেখলাম। তো এখন আমার ডেটার যে প্রিপ্রসেসিং এর একটা পার্ট সেটা হচ্ছে যে মিসিং ডাটা। তো আমার ডেটাতে আমি যখন স্ক্র্যাপ করলাম তখন অনেক রকমের মিসিং থাকতেই পারে। তো সেই স্ক্র্যাপিং এর একটা এই যে মিসিং ডাটা আসলে আছে কিনা। তো আমরা যদি দেখি মডেলে অলমোস্ট 13টা মিসিং আছে। বাহ! ওকে। সো এখন আমরা যদি 13টা মিসিং দেখতে পাচ্ছি এখানে, তো এই 13টাকে আমরা অনেকগুলো ওয়েতে হ্যান্ডেল করতে পারি মিসিং ডাটাকে। আমরা যেমন হতে পারে মিডিয়ান, মোড অথবা হচ্ছে যে যে স্ট্যাটিস্টিক্যাল কিছু ওয়ে আছে যেগুলোর থ্রুতে আমরা চাইলে এটা হ্যান্ডেল করতে পারি। অথবা আমরা চাইলে আন্দাজে যে ইজ নাল অথবা রিপ্লেস এগুলো দিয়েও আমরা ডিরেক্টলি হ্যান্ডেল করতে পারি। তো আমরা চাইলে আবার সেইটাকে ড্রপও করে দিতে পারি। কিন্তু সেটাও এই ড্রপ গুলো করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন অ্যানালাইসিস, ইডিএ, এক্সপ্লোরেটেড অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস গুলো করার পর আমরা ফাইনালাইজ করতে পারি যে আসলে কি আমরা ডাটাকে ড্রপ করব কি করব না। তো আমি এখানে ইজি ওয়েতে যে এটা করেছি যে শুধু অ্যাডভান্স যে ওয়ে গুলো সেগুলো আমি ফলো করিনি। এখানে আমি নরমাল বেসিক ওয়ে ফলো করে দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাম যেগুলো সেগুলো স্পেসিফিকলি কোন কলামে আছে সেটাই আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, যেটা নাম যেই কলাম গুলোতে নাম থাকবে সেগুলি আমাকে শুধু দেখাবে। তো আমার এই যে 13টা এই 13টা কলমের এই ডাটা গুলোতে ব্র্যান্ড এবং মডেল নাম আছে। তো এখানে আমার নাম দেখাচ্ছে মডেলে, এনএএন দিয়ে আমি নামটা শো করে ফেললাম। আপ- আপনি চাইলে হচ্ছে যে এভাবে শো না করলেও হবে। আর আপনি যেহেতু অলরেডি সাবমিট হিসাবে দেখিয়ে দিয়েছেন। তারপরে আমি যে 13টা সে 13টাকে এখানে শো করে নিলাম। এভাবে একটা লক লক দিয়ে লক মানে হচ্ছে যে এলওসি লক দিয়ে হচ্ছে লোকেশন। সো লোকেশন দিয়ে আমি কতগুলো ডাটা না বা কোন কলাম গুলো সেগুলো আমি দেখতে পাচ্ছি। তো সেই ডাটাগুলো আমি ফেলে দিব কি না দিব না সেটারও আমাদের একটা অ্যাডভান্স ওয়ে আছে। অ্যাডভান্স ওয়ে গুলো হচ্ছে যে আপনার মেশিন লার্নিং এর কিছু স্ট্যাটিস্টিক এর কিছু ওয়ে আছে। সেই ওয়ে গুলো ফলো করে দেন আমরা এটাকে ড্রপ করি এবং সেই ওয়ে গুলো আমরা অবশ্যই শিখবো মেশিন লার্নিং কোর্সে। তো দেন আমরা এখানে যেটা বেসিক করেছি যে আমরা এই কলাম গুলো ড্রপ করে দিলাম। ড্রপ করে দিয়ে যদি আমরা দেখি এখন সাম করি তাহলে দেখবো কি মডেলে কোনো আমাদের এখানে মডেল 13টা ছিল, সেই 13টা এখন আর নেই। অ্যান্ড দেন ফাইনালি আমরা ডাটাটা একটা ভিউ করলাম। করার পর আমি আবারও সেই জিনিসটা দেখলাম। এখন আমি যেটা করব, এখন আমার এখানে কিছু আমি স্প্লিটেশন বসাবো। এখন স্প্লিটটা কি জন্য? এখানে আমার যেমন প্রাইসের এখানে কমা আছে, তারপরে রান এখানে কমা আছে। তো এই জিনিসগুলো তো আমি আসলে ইউজ করতে পারবো না বা এখানে মডেলের মধ্যে থাকতে পারে, ব্র্যান্ডের মধ্যে থাকতে পারে। তো এই জিনিসগুলো স্পেশাল যে ক্যারেক্টারটা আমরা যেখানে বললাম যে স্পেশাল ক্যারেক্টারটাও আমরা রিমুভ করে দিব। যেখানে বলেছি যে স্পেশাল কেসেস। এখন স্পেশাল কেসেস এর ক্ষেত্রে আমরা এটাকেও ধরতেছি ক্যারেক্টার হিসাবে। সো ফাইন। তো আমরা স্পেশাল ক্যারেক্টার হিসেবে ধরছি। তো সেটা আমরা করে দিলাম। করে দিয়ে দেন আমরা হচ্ছে যেটা করলাম যে এখন আমরা একটা জিনিস দিতে যাচ্ছি, আমরা এখন অ্যানালাইসিস চলে আসতেছি। অ্যানালাইসিস এর প্রথম পার্ট হচ্ছে একটা কোরিলেশন দেখতে যাচ্ছি। ওকে ওয়েট। আচ্ছা এখানে আমার কি মিস গেল? আচ্ছা এখানে আমার সরি।
আচ্ছা আচ্ছা, কোরিলেশন যদি দেখতে পাই, কোরিলেশন আসলে বেসিক্যালি বোঝানো হয় যে কোন আমার এখানে যে ব্র্যান্ড আছে, মডেল টাইপ, এগুলোর মধ্যে কোনটার সাথে কোনটার কানেকশন, মানে কোনটার রিলেশন কতটুকু, কত পার্সেন্ট, সেটা আমরা দেখার জন্য এই যে অ্যানালাইসিস এর যে ম্যাটপ্লটলিব বা সেটা থ্রুতে যে হিট ম্যাপ আছে সেটা, বা সি বর্নের যে থ্রুতে যে আমরা যে ভিজুয়ালাইজেশন সেটা দেখতে পারি। তো এটাকে কোরিলেশন বা এটাকে হিট ম্যাপ বলে। তো এটা থ্রুতে বোঝানো হয় যে কতটুকু কোনটার সাথে রিলেশন আছে। তো এখানে এখানে মানে এইভাবে কর্নার ওয়েতে হচ্ছে যেটার সাথে যেটা সেটার রিলেশনটা আছে। ধরেন ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের রিলেশন 100%, এরকম আরো অনেকগুলো ওয়ে আছে। এটা একটা ওয়ে। আবার আমরা চাইলে কিছু ক্লাস ডিস্ট্রিবিউশনও দেখতে পারি। যেমন ক্লাস ডিস্ট্রিবিউশন, এখানে কোন ক্লাস ডিস্ট্রিবিউশন বলতে বোঝানো হচ্ছে যে কোন ক্লাস কতবার আছে। যেমন ব্র্যান্ডে কোনটা, ব্র্যান্ডে বাজাজ আছে 244, 242টা, টিভিএস যেগুলো বেশি আছে আমরা সেগুলো হয়তো এখানে রাখলাম, বাকিগুলো হয়তো আমরা ফেলে দিব। বা সেটা ফেলে দেওয়ার জন্য আমরা আসলে কি কি ওয়ে ফলো করতে পারি। যেমন আমার যদি আমি ধরি যে আমি 6টা ব্র্যান্ড নিয়ে কাজ করব, তা আমি 6টা ব্র্যান্ড নিয়ে আমার টার্গেট যদি হয় যে আমার মেশিন লার্নিং মডেলটা 6টা ব্র্যান্ডের উপর বেস করে আমি রেডি করব, তো সেক্ষেত্রে তখন আমি 6টা ব্র্যান্ড সিলেক্ট করতে পারি। তা আমি এখানে সেই যে কাজটাই করেছি যে 6টা ব্র্যান্ড আমি সিলেক্ট করে নিয়েছি। ওকে, দেন আমি 6টা ব্র্যান্ড, যেমন আমি এখানে বাজাজ, টিভিএস, ইয়ামাহা, হিরো, সুজুকি, হোন্ডা, রানার, ওয়ালটন, এগুলো আমি সিলেক্ট করে নিয়েছি। তো এইগুলো সিলেক্ট করার জন্য সিলেক্ট করে নিয়েছি এবং সে ওয়াইজ আমি ডাটাটাকে রেডি করে নিব, রেডি করে একটা ফাইনাল সিএসভি বানায় নেব। তো সেই জন্য আমাকে এই ওয়েতে আমি লোকেশন ধরে ধরে আমি একটা, আমি কতগুলো ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিয়েছি। এই প্রত্যেকটা ভ্যারিয়েবলের মধ্যে আমার ডাটাটা হলো এবং ফাইনালি আমি সেই যেই ভ্যারিয়েবল গুলোতে আমি ডাটা রাখতেছি সেইগুলোকে আমি ফাইনালি কনক্যাটিনেট করে নিয়েছি। এগুলো কিন্তু আমার আসলে আহ, একটা ডেটাকে রেডি করার ওয়ে। আমি চাইলে আমরা কিন্তু এই ডেটাগুলো এইভাবে যদি রেডি না করে নেই, তাহলে আমাদের যেটা হবে যে একটা সময় গিয়ে আমরা আর ডেটা নিয়ে মানে এই ডেটা দিয়ে আমরা মনিটরিং করতে পারবো না। তখন অ্যানোমালিস এবং আমাদের মডেলটা একটা ভুল ভুল প্রেডিকশনে এবং ভুল রং করা শুরু করবে। সেই জন্য আমরা কি করব, এই জন্য আমরা এই প্রসেসিং গুলো ফলো করব। তো প্রসেসিং গুলো ফলো করার জন্য আমরা করে দেন আমি একটা টার্গেট অফ ভিউতে এটা করতেছি। তো ঠিক আছে, ওকে, আমি ডাটা কালেক্ট করে নিচ্ছি। কালেক্ট নিয়ে আমি কোথায় রাখবো সেটা আমি নাম ফাইল, আমি একটা নাম দিলাম file, বা প্রি প্রসেসড, প্রি প্রসেসড ডাটা ডট, যেহেতু আমরা সিএসবি নিয়ে কাজ করছি তো আমরা সিএসবি তেই সেভ করব। করে নিলাম। করে নেওয়ার পর আমি এখন সেই ডাটাটা দেখবো যে আমি যে কি প্রসেস করলাম, বা আমি যে আহ, কয়টা মডেল নিয়ে কাজ করতে যাচ্ছি সে কয়টা মডেলের ডাটা কি আসলে ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা। তো আমি যদি দেখি সেই কয়টা ডাটাই কিন্তু, বা সেই কয়টা মডেলের উপরই হয়েছে। এখন সেটা কিভাবে বুঝবো যে আসলে আমি যে কয়টা মডেল নিয়েছি সে কয়টা মডেল অ্যাকচুয়ালি কাজ হয়েছে কিনা। তো সেটার জন্য আমরা আবারও ব্যাক টু দা এখানে চলে আসবো। আহ, সেটা হচ্ছে যে এই ওয়েতে আমরা দেখতে পাবো যে আসলে এখন কয়টা মডেল আছে এবং কয়টা মডেল নিয়ে আমরা আসলে কাজ করতেছি। সো আমরা চাইলে এখানে আহ, উম, উম, আম, ইয়ার নিয়ে হেল্পও নিতে পারি। এখানে অলরেডি অটোমেটিক ওয়েতেও হেল্প করা যেতে পারে। তো ওকে, আমি এটা দেখালাম। এখানে দেখুন আমার ইউনিট 5টা ব্র্যান্ড আমি নিয়ে কাজ করতেছি এবং ডাটাও আমার এখন কমে গেছে। যেহেতু স্পেসিফিকলি 5টা ব্র্যান্ড নিয়ে কাজ করছি, তো 988টা আমার ডাটা হয়ে গেছে এবং সব ব্যালেন্সড। ওকে, সো এখন আমরা হচ্ছে যে ব্র্যান্ড এবং প্রাইসের একটা রিলেশন দেখবো যে ব্র্যান্ড, কোন ব্র্যান্ডের প্রাইস কোনটার দিয়ে বেশি। তো আমরা এখানে যদি একটা প্লট দেখি, বক্স প্লট, এই প্লটে দেখতে পাবো কি যে এটার যে উপরের অংশে যে ডট 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 যে সাইন গুলো আছে এগুলো কিন্তু হচ্ছে একটা, এগুলোকে একটা আউটলায়ার বলা হয়।
দ্যাট মিন অ্যাকচুয়ালি এই ডাটার মানে হচ্ছে যে এগুলো আননেসেসারি অ্যাকচুয়ালি ডাটা আমার নয়েজি ডাটা। সো এই নয়েজি ডাটা গুলোকেও আমাদের ক্লিন করতে হবে। সো সিমিলারলি আমরা যদি ওকে সিমিলারলি যদি আমরা ম্যানুফ্যাকচার ইয়ার যদি এবং হচ্ছে যে প্রাইস বলি, আমি এখানে ম্যানুফ্যাকচার ইয়ারটা এখনো স্প্লিট করিনি। সো সো আমি এখানে ম্যানুফ্যাকচার ইয়ারটার পরে আসতেছি। উম, আমরা ম্যানুফ্যাকচার ইয়ারটা হচ্ছে এখান থেকে পেয়ে যেতে পারি আবার মডেল থেকে, অথবা আমরা আলাদা স্ক্র্যাপিং করতে পারি। তো আমি এখানে আসলে ম্যানুফ্যাকচার ইয়ার যদি আমি না নিয়ে থাকি সেটা আমি স্কিপ করে যাচ্ছি। সেম ওয়েতে আমরা চাইলে ম্যানুফ্যাকচার ইয়ারটা নিয়ে এবং প্রাইসটাকে ইয়ে করতে পারি। সেটার জন্য আপনারা চাইলে যে মডেল থেকে একটু আরেকটু প্রসেস করে কাজ করে নিতে পারেন। আমি এখানে আসলে সেটা দেখাচ্ছি না। এটা আমি এই কোডটাও আমি এখানে রাখছি শেয়ার হিসাবে। আপনারা চাইলে এখানে সেটা করে নিতে পারেন। তো এখন আমি হচ্ছে যে ক্লাস ডিস্ট্রিবিউশন করবো। তো এটা একটা ওয়ে যেটাতে শুরুতে হচ্ছে আমি বলবো কোন ক্লাসটা কতটুকু আছে। এটা শুরুতে বোঝাও যেতে পারে যে কোন ব্র্যান্ডটা ইমব্যালেন্স আছে বা ব্যালেন্স আছে। আমার কিন্তু এগুলো হ্যান্ডেল করে যেতে হবে একটু সময়। সো দ্যাটস অ্যাকচুয়ালি ওয়ে। ওকে, এভাবে আমরা চাইলে আরো ব্র্যান্ড, প্রাইস, ব্র্যান্ড টু স্পিড, তো এইগুলোর প্রত্যেকটা আমরা চাইলে এভাবে অ্যানালাইসিস করে দেন আমরা আমরা ফাইনালি একটা ডিসিশন মেক করতে পারবো যে কোনটা কতটুকু আছে বা কি অবস্থায় আছে বা কি ডিসিশন মেক করবো, সেগুলো আমরা এই অ্যানালাইসিসের থ্রুতে করতে পারি। ওকে, তো আহ, এইগুলো হচ্ছে প্রত্যেকটা প্রাইজের ইয়া, এবং হচ্ছে যে আমি অ্যানালাইসিস গুলো এভাবেই করেছি। আপনারা চাইলে এভাবে অ্যানালাইসিস করে দেন, ফাইনালি আপনারা একটা অবস্থা যাবেন। এবং আরো যদি আহ, এগুলো আরো অনেক অ্যাডভান্স ওয়ে আছে, সেই অ্যাডভান্স ওয়ে থেকে আমি একটা অ্যাডভান্স ওয়ে দেখাবো যে কিভাবে আপনারা আউটলাইনটা রিমুভ করবেন। আমি একটু তো আমার বেসিক যে আছে আমি সেটা করে দেন আমি একটা মেক করতেছি। আমি এখানে একটা শর্টলি একটা মডেলও প্রিন্ট করেছি বা ডেভেলপ করেছি। সেটা শুধু যে মানে আপনি আউটলাইন ছাড়া আসলে কিভাবে আউটলাইন ছাড়া মডেলটা কি অবস্থা সেটাও আপনারা দেখতে পারবেন চাইলে। ওকে, সেটা দেখার জন্য আমরা যেটা করেছি, প্রথমে আমরা ওয়ান হট এনকোডিং করে নিয়েছি। আমরা ওয়ান হট এনকোডিং বলতে আমরা যদি বলি ওয়ান হট এনকোডিং বা লেভেল এনকোডিং, এখানে আমরা লেভেল এনকোডিং করতে পারি বা ওয়ান হট এনকোডিং আর লেভেল এনকোডিং জিনিসটা হচ্ছে যে আহ, কোনো ক্যাটাগরিক্যাল ডাটাকে আসলে নিউমেরিকে কনভার্ট করে না, যেহেতু নিউমেরিক্যাল যদি কনভার্ট করে নেই তাহলে যেটা হবে যে ইজিলি মডেলটা আসলে লার্ন হবে। তো আমি এখানে আসলে লেভেল এনকোডিং করেছি। তো লেভেল এনকোডিং করার জন্য যে ব্র্যান্ড, মডেল, টাইপ, এইগুলো হচ্ছে আমার ক্যাটাগরি ডাটা। তো আমি সেগুলোকে আহ, করেছি যে এখন আমার 0, 1, 2 এইরকম ভাবেই হয়েছে। আমি যদি দেখতে চাই এগুলো প্রত্যেকটাকে আলাদাভাবে আবার দেখা যেতে পারে যে প্রাইসে কতটুকু ইয়ে আছে, তারপরে কোনটার কতটুকু আউটলায়ার আছে সেটাও আমরা দেখতে পারবো চাইলে। কোনটা কতটুকু ইয়ে আছে সেটাও দেখতে পারবো। তো দেন ফাইনালি হচ্ছে যে আমরা কি করব যে এখানে একটা আমি কাজ করেছি যেটা হচ্ছে যে আহ, আমার যে ব্র্যান্ডের যে ইমব্যালেন্সের যে একটা ইয়া ছিল সেটাকে আমি হচ্ছে যে রিস্যাম্পলিং বলে একটা কথা আছে, উম, এটা দিয়ে আমরা ব্যালেন্স করছি। সেটা অ্যাডভান্স লার্নিং আমরা আসলে দেখতে পাবো সামনে কোর্সে। তো ওকে, আমি এখন এই যে দেখতে যদি পাই আমি ক্লাসটা ব্যালেন্স করে ফেলছি। আমার এখন ব্র্যান্ডে যে ক্লাস যে ব্যালেন্সটা ছিল সেটা আমি এইটা থ্রুতে ব্যালেন্স করে নিয়েছি। নেওয়ার পর আমার এখন মোটামুটি সবগুলো ক্লাসে যদি আমি কাউন্ট দেখি তাহলে সব সেম। তো এখন আমি এখন যেটা করব যে ওকে, আমি একটা কাজ করেছি। ওকে, আমি এখানে একটা কাজ করবো। আমি এখানে আমার আমার রেডি করা যে ডাটা, আমি এটা প্রি প্রসেস আপনাদেরকে দেখালাম। তো আমার রেডি করা ডাটাটাই আমি এখানে আমি প্রি
করে রেখেছি কাজটা খুবই ইজি করার জন্য। বাট আমি আসলে প্রসেস ওয়েটা আপনাদেরকে দেখালাম যে কিভাবে আপনারা আসলে এই প্রসেসটা করবেন। তো আমি এখন আমার যে আমার প্রসেস করা যে ডাটাটা আমি সেটা ইউজ করব। সেটা ইউজ করি আসলে। ওকে, হ্যাঁ, ওকে। আমি আমার প্রসেস করা ডাটাটা ইউজ করছি। ফাইন। ওকে, আমার প্রসেস করা ডাটাটাই আমি ইউজ করলাম। সরি, মনে হয় কি দেখাচ্ছে। ওকে, আমি এখানে সিলেক্ট ফিচার আমি এক্স ফিচারে হচ্ছে ব্র্যান্ড ম্যানুফ্যাকচার ইয়ার, ইঞ্জিন, সিসি এবং স্পিড এবং টাইটেল দিচ্ছি এবং প্রাইসটা দিচ্ছি ওয়াইতে, মানে আমার আউটপুট যেটা এক্সপেক্ট সেটা, এবং তারপর আমি স্প্লিট করে নিচ্ছি। নিয়ে দেন আবার সেটাকে নরমালাইজ করতেছি। নরমালাইজ করে দেন আমার যে বেসিক আমি কিছু মডেল নিয়েছি, যেমন লিনিয়ার রিগ্রেশন, তারপরে হচ্ছে যে আপনার লজিক রিগ্রেশন। যেহেতু এটা আমার রিগ্রেশন প্রবলেম, অ্যাকচুয়ালি প্রাইস অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ইয়া, সো এটা আমার একটা রিগ্রেশন প্রবলেম। আমরা ওই রিগ্রেশন আমরা সুপারভাইজ মডেলটা আমরা সুপারভাইজ বলতে যখন এটা যদি ইয়েস নো বা হচ্ছে যে কোনো ক্লাস প্রেডিক্ট করতেছে এই টাইপের যদি হতো তাহলে আমরা বলতে পারতাম যে এটাকে সুপারভাইজ মডেল। বাট এটা যেহেতু প্রাইস দ্যাট ইজ অ্যাকচুয়ালি কন্টিনিউয়াস ডেটা প্রসেস, দ্যাটস আমরা এটাকে রিগ্রেশন প্রবলেম হিসেবে দিচ্ছি। তো রিগ্রেশন প্রবলেমের জন্য যেসব অ্যালগোরিদম আছে মেশিন লার্নিং এ, সেগুলো হচ্ছে লিনিয়ার রিগ্রেশন মডেল, তারপরে লজিস্টিক এবং হচ্ছে ডিসিশন ট্রি, সো অন অ্যাকচুয়ালি। তো এবং সেটার প্রেডিকশন যে মেজারমেন্ট সেটা তো হচ্ছে যে মিন অ্যাবসোলিউট এরর, তারপরে মিন স্কোয়ার এরর, তারপরে হচ্ছে আপনার রুট মিন স্কোয়ার, এগুলো দিয়ে আসলে ম্যাট্রিক্স করা হয় বা ইভালুয়েশন করা হয়। তো এই জিনিসগুলো ইভালুয়েশন করে দেন ফাইনালি মডেলটা করা হয়। এবং হচ্ছে যে এখানে আরো হাইপার প্যারামিটার করা যায়। যেমন হাইপার প্যারামিটার করার জন্য আপনার গিজ সার্চ ইউজ করা হয়। তো গিজ সার্চটা আসলে মানে হচ্ছে যে আমার মডেলের যে বেস্ট প্যারামিটার যেটা, এখানে কোনটা কোন ডেপথে ভালো কাজ করবে বা কোন লিফটা আসলে এখানে কাজ করবে, তো এইগুলোর আসলে ডিটেলস থিওরিটিক্যাল আরো অনেক অ্যানালিসিস এবং স্টাডি আছে যেগুলো আমার লং টাইমের ব্যাপার। আসলে এটা আসলে নট আমি এখন একটা সেশনে সব শেষ করে ফেলতে পারবো না। আমি জাস্ট একটা ধারণা বলছি। এখানে এটার একটা বেসিক অনেক ডেপথ অ্যানালাইসিস আছে যে আমি কোন যেমন আমার এখানে মিক্স ডেপথ হচ্ছে 10, তারপরে মিক্স ফিচার হচ্ছে স্কোয়ার্ড। এই জিনিসগুলোর মধ্যে হচ্ছে যে আমি বলতে পারি যে এখানে গিয়ে আমার অ্যাকুরেসিটা বেটার হবে বা এখানে গিয়ে আমার এররটা আসলে আরো কমবে। তো এরকম আরকি। তো এভাবে আসলে আমি মডেলটা রেডি করি এবং ফাইনালি আমি যেটা করি যে আমার দেখা গেল যে আমি যে এখানে তো আমার মডেল আউটলায়ার রেখে দিয়েছি, তারপরে আরো কিছু জিনিস প্রিপ্রসেস করিনি। তো সেই প্রিপ্রসেস গুলো করার জন্য আমরা আরো আরেকটা প্রিপ্রসেসিং করেছি। ওকে, আমি সেই প্রিপ্রসেসিংটা দেখাবো এখন। জাস্ট আমাকে এক মিনিট সময় দাও। জাস্ট ওয়েট। ওকে, সো আমি সেটা যখন ফাইনালি আমি এটা প্রিপ্রসেসিং করবো। ওকে, আমি অফ করে দিয়ে ফেলে।
আচ্ছা, আমার এখানে আমি এখানে যে প্রি প্রসেসিং আউটলায়ার রেখে দিয়ে যেটা করেছি, করার পর আমি যদি এখানে একটা এক্সাম্পল হিসেবে যদি দেখি 0 তারপর হচ্ছে যে 2018 এখানে কত করেছি সিসি যদি আমি দেখি, আমাকে প্রাইস দেখাচ্ছে কত? এক 41 মানে 1,41,500। তো আমি যদি একদম শুরুতে চলে যাই আমার ডাটা, আমার এখানে যে ডাটাটা লোড করেছি আমি, যদি সেটাতে চলে আসি, একদম শুরুটা যদি ধরি এটা, উম এটার যদি আমি ধরি, তো এটাতে কিন্তু দেখা যাচ্ছে যে 0, 2018 2 লাখ। এখানে কিন্তু আমার কিন্তু 1,50,000। তো আমার কিন্তু আসলে এটা অ্যাকুরেটলি সে প্রেডিক্ট করতে পারতেছে না ডেটাটা। তো এরকম যদি মানে সে উল্টাপাল্টা করবে, বিকজ আমার ডাটাতে ভালনারেবিলিটি এবং ডাটাতে আমার নয়েজি অনেক কিছু আছে। যেমন আমি অলরেডি বলেছি যে আউটলায়ার, তারপর হচ্ছে যে ব্যালেন্সিং ইস্যু। এই ব্যালেন্সিং ইস্যু আমি শুধু প্রোভাইড করি। কিন্তু আমি কিন্তু এটাকে আউটলায়ারের যে ইস্যু, যে আমার আননেসেসারি নয়েজি যে ডাটা গুলো অ্যানোমালিস, সেগুলো কিন্তু আমি রিমুভ করি। তো আমাকে কিন্তু সেগুলোও রিমুভ করতে হবে। আর আমি সেগুলো যদি রিমুভ না করি, তাহলে কিন্তু আমার মডেল আমাকে ভালো প্রেডিকশন দিবে না। তো সেটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমি সেইটা মাথায় রেখে আমি ফাইনালি আমার যে প্রসেস ভিউ, আমি যেটাতে চলে আসছি। হুম, সেই প্রসেস ভিউতে আমি যদি দেখাই, ওকে, ওকে, আমি এখন আমার যে এখানে আমি হচ্ছে যে বেসিক্যালি লেভেল এনকোডিং করেছি এবং আউটলাইন রিমুভ করেছি। করে দেন আমার যে আমার প্রি প্রসেসের উপর যে ডাটাটা রেডি হয়েছে, সেই ডাটাটার উপর আমি হচ্ছে এটা করেছি। যে তারপর এখানে এই যে আমি দেখতে পাচ্ছি যে আউটলায়ার অনেক। অ্যান্ড আমি এটার জন্য হচ্ছে যে ইউজ করেছি হচ্ছে আপনার আউটলায়ার, যে এখানে দেখেন বিশাল অনেকগুলো, অনেক আউটলায়ার প্রাইস এবং ম্যানুফ্যাকচারিং এর মধ্যে। তো আমার তো এতগুলো আননেসেসারি ডাটা দেখে আমি, এবং ব্যালেন্সের যে ইস্যু গুলো, এগুলো তো দেখে আমি ভালো কাজ করতে পারি না। তো এই জন্য আমি কি করেছি যে আমি আহ, চেষ্টা করেছি যে আউটলায়ার রিমুভ করা। তো আউটলায়ার রিমুভ করার জন্য আমি আউটলায়ারের যে একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে কোয়ান্টাইল, এবং হচ্ছে যে আপনার যে কোয়ান্টাইল যে সূত্র মানে স্ট্যাটিস্টিক্যাল একটা অ্যানালাইসিস আছে, সেটার মধ্যে কোয়ান্টাইল পার্সেন্টাইল যেটা বলে 0.25, 0.75, বা IQR যদি বলি, এবং এটা যে সূত্রটা, সেই সূত্রটা Q3 থেকে Q1 বাদ দিয়ে, এবং আমরা কতটুকু মিনিমাম ম্যাক্সিমাম করে দেন আমরা ফাইনালি সেই আউটলেটটা রিমুভ করতে পারি। এবং আমি এখানে সেই ক্যালকুলেশনটাই করেছি। এটা স্ট্যাটিস্টিক্যালি একটা ক্যালকুলেশন। এটা আসলে আহ, আমি যদি বলি যে স্টাডি যদি বলি, সেটা দেখা যাবে। এখানে আমি দেখেন বক্স লাইটে কিন্তু আমার এই আউটলেটটা দেখা যাচ্ছে ডিস্ট্রিবিউশন। এবং ফাইনালি যদি আমি আউটলায়ার রিমুভ করি, রিমুভের পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে কোনো আউটলায়ার আসলে নাই, পুরোপুরি একদম ক্লিন হয়ে গেছে। তো ক্লিন হওয়ার পর দেন আমি ফাইনালি আমার যে মডেলের জন্য রেডি যে প্রি প্রসেস ফিচার সিলেকশন এবং ইয়াটা, সেটা আমি করে ফেললাম। করে দেন 10 টেস্ট স্প্লিট করে নিলাম। তো আমি 10 টেস্ট স্প্লিটটা সাইকেল লাইন থেকে দেখাচ্ছি। আপনারা চাইলে এইটাকে আর একটু নিজেরা পাইথন কোডিং করে কন্ট্রোল ওয়েতে, মানে কন্ট্রোল করে দেন আপনারা 10 টেস্ট স্প্লিট করতে পারেন। এখানে এখানে ডিফল্ট যে টেস্ট সাইজটা বলা আছে, তো টেস্ট সাইজটা আমি এখানে বলে দিচ্ছি, 30% নিচ্ছি আর 70% চেঞ্জ সাইজ নিচ্ছি। এখানে ট্রেন টেস্ট দুইটা ডিভাইডেশন, টেস্ট হচ্ছে আমার যেটা আনসিন, এন্ড ট্রেন হচ্ছে টোটালি যেটাকে আমি ট্রেন করাবো মডেলে, মানে লার্ন করবো একটি মডেল। সো আপনারা চাইলে এইটাকে ট্রেন টেস্টটাকে নিজেরা কন্ট্রোল করে দেন, করতে পারেন। মানে ডিফল্ট যে ফাংশন বা যে লাইব্রেরি আছে, সেটা যদি ইউজ করতে না চান। তো এন্ড দেন আমি এখানে সেম মডেল গুলোই নিয়েছি, লিনিয়ার মডেল, ডিসিশন ট্রি মডেল, এন্ড সবগুলো নিয়েছি। তো আমি এখানে যদি দেখতে পাই, আমার এখন যে আমার প্রি প্রসেস করার পর যদি দেখতে পাই, আমার কিন্তু প্রেডিকশন অলমোস্ট ঠিকঠাকই আসতেছে এখন। আমার অলমোস্ট ঠিকঠাক আসতেছে, যেহেতু আমি প্রি প্রসেস করেও নিয়েছি এবং আমার সবকিছু ঠিকঠাক ভাবে রেডি করে নিয়েছি।
ওকে, সো আমি এখানে যদি দেখি যে ফাইন, আমার মডেলটা সেভ করে নিচ্ছি। আমার এই মডেলটা কেয়ানের মডেলটা আমি সেভ করে নিচ্ছি। দেন আমি যদি দেখি 1,20,000 আসতেছে আমার শূন্য ব্র্যান্ড বাজাজ 2017 46,000 সেটা যদি আমি দেখি আসলে যে 1,20,000 টাকা অলমোস্ট এই একদম পুরোপুরি সেম চলে আসছে সিকিউরিটি। ওকে, এরকম আমরা চাইলে এরকম আরো আনসিন ডাটা দেখবো আমরা। সো সেটা দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের একটা ওয়েব অ্যাপে। তো ওয়েব অ্যাপটা আমি একটু যদি আমি আগে ওয়েব অ্যাপটার স্যাম্পল দেখাই নিই আপনাদেরকে। আমার ওয়েব অ্যাপটা আমি এক জায়গায় ডিপ্লয় করে রেখেছি। ফ্রি অনেকগুলো ওয়েব অ্যাপ মানে ডিপ্লয়ের অনেক জায়গা আছে। আমি ওয়েবের যে অ্যাপের যে ইয়েটা সেটাতে পরে যাচ্ছি। আমি জাস্ট এখন আপনাদেরকে একটু দেখানোর জন্য আ ইয়ে করছি। আচ্ছা, ওকে। মিনহোয়াইল আমার ওয়েব ইয়াটা আ লোড নিতে থাকুক। আর আমি মিনহোয়াইল আপনাদেরকে এখান থেকে দেখাই। সো আমি এখন যদি এই ওয়েব অ্যাপ ফাইন। আমি ওয়েব অ্যাপটা বেসিক্যালি ফ্লাশ দিয়ে করেছি। এতে চাইলে যেমন দিয়েও করা যাবে এবং সরি Django দিয়ে করা যাবে। সো আমি এখানে ফ্লাক্স দিয়ে করেছি। ওকে, ফাইন। আ এবং আমার যেই Canon মডেলটা সেভ করেছি সেটা আমি এখানে আগেই নিয়ে রেখেছি এবং আমার যে রিকোয়ারমেন্ট টেক্সট সেটা আমি দিয়ে দিয়েছি যে কি ইনস্টল করতে হবে। তো আমি আমার ইনস্টলেশন প্রসিডিউর করে নিয়েছি। তো এখানে আমার আ যে মডেলটা বাজাজ, CBS, Yamaha, Euro, Suzuki এগুলো আমি এখানে বলে দিয়েছি এবং আ প্রথমত ফ্লাস্ক আমি ইনস্টল করে নিচ্ছি এবং ফ্লাস্কের যে নেসেসারি যা দরকার সেটা করতেছি এবং পিকল হচ্ছে আমার যেহেতু .pkl ফাইলটা আমি সেভ করেছি ওখানে পিকলটা নিচ্ছি এবং /pickle আমি হচ্ছে যে এখানে ইম্পোর্ট পিকল দিয়েছি। তো ইম্পোর্ট পিকল দিয়ে এবং আমার যে মডেলটা সেটা লোড করে নিয়েছি। ১ম এ আমি আমার অ্যাপ ইনিশিয়ালাইজ করেছি। আর এখানে স্ট্যাটিক ফোল্ডার যেটা আমার ফ্রন্ট-এন্ড সেটা আমি এখানে ইনিশিয়াল করে দিয়েছি এবং আমার যে পিকেল ফাইলটা মডেল যেটা সেটা আমি লোড করে নিচ্ছি পিকল দিয়ে। দেন আমার আ যেই আ রিলেভেন্ট ইয়ে আছে আমি ১ম এ হচ্ছে দেখি কি নিচ্ছি ইনপুট হিসাবে। আ ইনপুট হিসেবে নিচ্ছি মডেল, ব্র্যান্ড, ম্যানুফ্যাকচার ইয়ার, স্পিড কিলোমিটার। স্পিড কিলোমিটার বলতে আসলে যেটা মানে যে কতটুকু রান ইউজ হয়েছে। এবং সাইজ আমি যে সিসি যেটা আমার ক্যাপাসিটি যেটা সেটা নিচ্ছি। দেন আমার এখানে আমি একটা কন্ডিশন দিয়ে বলেছি কোন জন্য যদি মিস যায় তাহলে সেটা মিসিং ইনপুট ভ্যালু বলবে। আমি মেসেজ থ্রো করে দিয়েছি। দেন আমি এখানে এবার আমার যেহেতু মডেলে 0, 1, 2, 3, 4 এ আছে। সো আমি সেটাকে এখন মেনশন করে দিচ্ছি এভাবে যে আমার এনকোডিং ভ্যালু হচ্ছে এটা এবং ব্র্যান্ড হচ্ছে এটা। দেন আমি ইনপুট যে ফিচার গুলো নিবো সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এরপর আমি আমার আ ফাইনাল যে রেসপন্স সেটা আমি এখানে রেডি করে দিয়ে আমি আমার আ ইয়ে করে ফেললাম। তো এটা আমার একটা এপিআই। সো এই এপিআই টাকে আমি আবার কল করছি কোথায় গিয়ে? আমার ফ্রন্ট এন্ড এ গিয়ে। তো ফ্রন্ট এন্ড আসলে আমরা কিভাবে করি? এখানে ফ্লাস্ক বা ইয়াতে যদি বলি, এখানে আসলে বেসিক্যালি এটাকে একটা Django তে ওটা জিঞ্জা লজিক বলে যে আপনি HTML এ গিয়ে একটা হিট করে। তো আমি এখানে HTML এ নরমালি যেটা করেছি হিট করার জন্য আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে আমার বেসিক একদম জাভাস্ক্রিপ্ট দিয়ে খালি হিটটা করেছি পোস্ট মেথড দিয়ে। তো এখানে আমি এই যে URL টা মেনশন করে দিচ্ছি আমার এপিআই দিয়ে দেন আমি আ রিকোয়েস্টটা পাঠায় দিচ্ছি যে কি মডেল, ব্র্যান্ড এগুলো এবং আমি ওয়েট করতেছি যে আমার আসলে কতটুকু সময় লাগবে এবং প্রেডিকশন যে ডাটা ডট প্রেডিকশন প্রাইস এটা আমি নিচ্ছি এই এলিমেন্টে নিয়ে আমি আ এই JSON যে রেসপন্স JSON টা সেটার জন্য অপেক্ষা করতেছি। তো আমি এখানে বেসিক এটা এই কাজ করেছি এবং এখানে সেই আইডি নেম গুলো ধরে দিয়েছি। ধরে দেওয়ার পর আমার ফাইনাল যে ইয়েটা সেটা
তো এখানে হচ্ছে আমার এই যে মডেলটা আমি একটু আগে বললাম যে আমি এটা একটা জায়গায় করেছি, সেটা হচ্ছে অনওয়ার্ড। অনওয়ার্ডে হচ্ছে যে আমার উম, আমি ডিপ্লয় করে দিয়েছি, যে রেন্ডার বলে। এই রেন্ডারে হচ্ছে আমি ডিপ্লয়টা করেছি। গেট স্টার্ট ফ্রি, এটা সম্পূর্ণ আপনার সম্ভবত 2টা অ্যাপ মনে হয় অ্যাপ্লাই করতে পারবেন। তা আমার অলরেডি লগ ইন করা আছে, সিম্পলি লগ ইন রেজিস্ট্রেশন করবেন। আমি এটাকে এখানে ডিপ্লয় করে দিয়েছি, আমি গিটহাবে পুশ করে দেন আমি ডিপ্লয় করেছি। সো এটা হচ্ছে সেই ভিউটা, যে ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এখন লাইভলি এখান থেকে যদি মডেলটা নেই, আসলে আমি বিক্রয়.com থেকে মডেলটা নিব, ইয়ামাহা ফিজার বি1। ওকে, সো আমি এটা নিচ্ছি, নিয়ে ছাড়ছি। সিলেক্ট ব্র্যান্ড, ইয়ামাহা, ম্যানুফ্যাকচার 2015, কিলোমিটার স্পিড কতটুকু আমার এটা ইউজেস হয়েছে, 53,000 কিলোমিটার। তো ফাইন, 53,000 কিলোমিটার। 53,000 আমার এখানে ডিফল্টলি কিলোমিটার দিয়ে সেট করা আছে, তো এটা সব স্পেশাল ক্যারেক্টার রিমুভ করে 53,000 নিয়ে নেবে। এবং সিসি হচ্ছে আমার কত, 153 সিসি, 15 ফ্রি। ইটস অ্যাকচুয়ালি এখানে এখানে প্রেডিকশন করতে সমস্যা হচ্ছে। সো এটা এখানে আমার ডিপ্লয়মেন্টে কোনো প্রবলেম। সো বাট আমি আসলে এখানে সেটা না দেখে আমি যদি আমার সরি লোকালি, ওয়েট, লোকালি যেটা ডিপ্লয়েড, সরি, আচ্ছা ওকে, ফ্রিজার ব্র্যান্ড হচ্ছে ইয়ামাহা, ম্যানুফ্যাকচার 2015, কিলোমিটার স্পিড 53,000, কত ছিল, 153, 1515 ফ্রি। ওকে, আমার আসতেছে কত, 1,23,000 সামথিং। এখন আমি যদি এখানে দেখি আসলে প্রাইসটা কত আসছে, 1,40,000। তো আমার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 1,23,000। আমি এখানে 1,23,000 বলতে পারি প্রাইস। সেম ভাবে এখন আমি যদি বাজাজে যাই, এটার প্রাইসটা কত হতে পারে। সো কথা, আমি বাজাজে যদি যাই এখন, বা বাজাজে যদি দেখাই, আমি বাজাজ যাব 2018, কিলোমিটার কত রানা, 27,500। ওকে, ওকে, কত, 150 সিসি, 1,53,000 সামথিং। এখানে 1,10,000। সো এটার প্রাইসটা এটা হতে পারে। তো আমার মডেল যদি বলে যে হ্যাঁ এটা প্রেডিক্ট করতেছে, সো ইটস ইটস এ মোরলি, আমি যদি বলি এখন বায়ার এবং সেলার অটোমেটিকলি সে জানতে পারলো যে এইটার প্রাইসটা কত। এখন হতে পারে যে আমার প্রাইসটা যেটা এখানে বলা আছে যে আমি বায়ার হিসেবে চিন্তা করলাম, আচ্ছা এখানে তো বলা আছে 1,10,000। সো লাইক 1,10,000 কম হতে পারে বা বেশি হতে পারে। তো এখানে 1,10,000 হচ্ছে আমার মডেল বলতেছে 1,53,000। সো ইট ক্যান বি ডিফারেন্ট, মানে এটা ডিফারেন্ট হইতে পারে। এখন ডিফারেন্টের এখানে আরো অনেক ব্যাপার আছে, যে আমরা যে ইয়াটা রেডি করছি মডেল মেশিন লার্নিং, এই মডেলের কিন্তু অনেকগুলো ইভালুয়েশন পয়েন্ট অফ ভিউ আছে। এখন ইভালুয়েশন পয়েন্টটা কতটুকু ঠিকঠাক হচ্ছে, এটা আমার আসলে ঠিক করতে হবে। এখন দেখা গেল আমার ইভালুয়েশন পয়েন্ট বা আমি যে জায়গা থেকে ইভালুয়েশনটা করতেছি, সেটা আসলে কি ঠিকঠাক আছে কিনা। কারণ আমরা তো আসলে প্রি প্রসেসিং গুলো আহ, খুবই লাইটলি প্রি প্রসেসিং করেছে। এখন এখানে প্রি প্রসেসিং এ আরো অনেক মানে অনেক অ্যাডভান্স ধাপ আছে, যে ধাপগুলো থ্রুতে আমি অ্যাডভান্স ধাপগুলো করার পর আমি বুঝতে পারবো যে আসলে আমার আহ, এটা আসলে প্রপারলি কাজ করতেছে কিনা। তো সেটা যদি কাজ করে, তাহলে বা সেটা যদি ঠিকঠাক থাকে, তাহলে হয়তো আমার এটা আরো অ্যাকুরেটলি প্রাইসটা করতে পারবে। এটা যেমন এখানে বলছে 92,000, আমার মডেল বলতেছে 1,30,000। তো
কাছাকাছি আছে। সো একটু কম বেশি হচ্ছে। সো যেটা কিনা আসলে আমি যদি বলি মডেলটাকে আরো ভালোভাবে মোরলি ট্রেনিং এবং আরো প্রি-প্রসেসিং ওয়ে ফলো করতে হবে অ্যাডভান্স। যেগুলো ফলো করার পর দেন আমি ফাইনালি বলতে পারবো যে আসলে আমার P1 বাইক প্রাইসটা এইটা হতে পারে বা এটা আশেপাশে একটা কিছু হতে পারে। এখন আমি বায়ার হিসাবে এটা অনেক বেশি চিন্তা করতে পারি এখানে। আবার আমি আবার হচ্ছে যে আমি সেলার হিসেবেও আমি চাইলে ইজিলি আগেই প্রেডিকশন করে জেনে নিতে পারি যে কত হতে পারে। তো এখন আমি যদি সেলার হিসেবে চিন্তা করি এখানে ১,১০,০০০ দিচ্ছে বা ১,৩০,০০০ দিচ্ছে। সো এখন আমি সেটাকে হয়তো কিছুটা কমিয়ে হচ্ছে যে এটা রাখতে পারি। কিন্তু আ বললে আমি এটাও দিতে পারি। কারণ আমাদের আমি যদি বলি বাংলাদেশে আসলে বিক্রয়.কম এ কিছুটা হলো আ যে প্রাইসটা থাকে সেটার সাথে একটু নেগোশিয়েশন থাকে অ্যাজ আ সেলার এর সাথে। তারপরেও আমরা যেহেতু খুবই অটোমেটেড ওয়েব পছন্দ করি। সো সেজন্য আমরা চাই যে ইজিলি আমাদের যে ইয়াটা আছে সেটাকে আরো ইজি ওয়েতে কালেক্ট করতে। তো এটা হচ্ছে যে মানে আমি চাইলে একটা ওয়ে আমি বললাম যে আমরা একটা প্রবলেম সলিউশন করতে পারি। যে এভাবে আসলে আ আম যে মানে প্রবলেম গুলো আছে, এরকম আরো অনেকগুলো আমি একটা প্রোডাক্ট দেখাচ্ছি। এরকম আপনারা চাইলে আরো অনেকগুলো প্রোডাক্টের একটা ইয়া নিয়ে কাজ করতে পারেন। আ ডাটা নিয়ে। তো আমি একটা স্যাম্পল এটা আমি যদি বলি এটা আমার একটা আ খুবই ইন্টারেস্টিং স্যাম্পল প্রজেক্ট ছিল। আমি সেটাকে এখানে আমি হাইলাইট করার চেষ্টা করেছি যে লাইক কতটুকু আসলে আ প্রি প্রসেসিং বা কতগুলো আসলে মেশিন লার্নিং টা কাজ করানো যেতে পারে। তো মেশিন লার্নিং আসলে আমি বেসিক ধারণা আ যদি বলি এগুলো আমরা চাইলে অনেকভাবে শিখতে পারি। আমরা এখন অলরেডি ChatGPT, Kaggle, Google এগুলো তো পেয়ে থাকি। আমি রিসোর্স হিসেবে যদি বলি Kaggle টাকে আমি অবশ্যই প্রেফারেবল মনে করি এবং Google, ChatGPT এগুলো অনেক ভালো রিসোর্সেস এবং সেই পাশাপাশি আমাদের যে মেশিন লার্নিং কোর্স আছে সেটা অনেক রিসোর্সফুল হবে এবং আশা করছি সেটা থেকে আমরা আরো ভালো শিখতে পারবো। তো ফাইনালি আমি একটা সিম্পলি আ যদি বলি আমি এটা আমরা কিভাবে আসলে এটা ডিপ্লয় করতে পারি। তো আমি প্রথমত আমার এইটা রিমুভ করে দিচ্ছি। আমার ডিপ্লয় সার্ভারটা রিমুভ করে দেই। আমি জাস্ট ওয়েট a মিনিট। আমি একটা সিম্পল ডিপ্লয় সার্ভার দেখিয়ে দিই। তো আমি এখানে যাব ডিপ্লয় এ ওয়েব সার্ভিস। আমার এটা অলরেডি এখানে গিটে পুশ করা আছে। আপনি গিটে পুশ করে নিবেন। নিয়ে দেন এখান থেকে সিলেক্ট করে দিবেন। কানেক্ট করে দেন আপনি কানেক্ট করবেন। করার পর রিকোয়ারমেন্ট টিএক্সটি ফাইলে আপনার হচ্ছে গুণিগণটা এড করে দিবেন। যেহেতু এখানে গুণিগণটা আসলে সে আ ধরে নিচ্ছে। সো গুণিগণটা দিবেন। দেওয়ার পর দেন হচ্ছে আপনি আ এখানে যদি আপনার অ্যাপের নাম যদি মেইন হয়, মানে ফাইল নেম যদি মেইন হয় তাহলে মেইন লিখবেন। আর যদি আমার যেহেতু নামটা অ্যাপ, সো আমি অ্যাপই দিচ্ছি। দেন আপনি ডিপ্লয় ওয়েব সার্ভার দিবেন। আ জেনারেলি একটা নাম দিবেন, যে নামটা দিতে চান। দেন আপনি কিছু সময় ওয়েট করবেন। এখানে বলবে আপনাকে কিছু সময় ওয়েট করতে। ওয়েট করার পর সে ক্লোন করবে। ক্লোন করে কমিট করে নিয়ে দেন ফাইনালি সে তার যে রিকোয়ারমেন্ট আমার যে রিকোয়ারমেন্ট টেক্সট আছে সেখানে যেগুলো ডাউনলোড করা দরকার সেগুলো সব ডাউনলোড করে দিবে। নিয়ে দেন ফাইনালি আপনাকে বলবে যে আপনার অ্যাপ লাইভ হয়ে গেছে। আপনার URL টা হবে এই যে এটা bikeprice.app.oranda.com যেটা আমার এখানে দেখা যায় আমি নাম দিয়েছিলাম প্রি-ওন্ড বাইক প্রাইস প্রেডিকশন। জাস্ট এইটা আমাকে দেখাচ্ছে। আর আপনি যদি আপনি আগে যে নামটা সেটা যদি দিয়ে আসেন যে প্রি-ওন্ড আ দেন সেটাই দেখাবে। আমার এখানে ডিফল্টলি বাইক প্রাইস ডট ওয়ান রেন্ডার ও ওয়ান রেন্ডার নিয়ে রেখে দিয়েছে। সো আমার এটা বিল্ডিং হচ্ছে। তো ওকে, ফাইন। তো আমি বলব যে মেশিন লার্নিং এর একটা আমি ইন্টারেস্টিং একটা টপিকস এবং একদম রিয়াল টাইম ডাটা স্ক্র্যাপিং করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যেটা খুবই আই থিংক একটা ইন্টারেস্টিং হতে পারে আপনাদের। এটা গ্রো করতে পারে যে মেশিন লার্নিং এখন ওয়ার্লড ওয়াইড অনেক ভায়াবলি এবং অনেক বাজ একটা ওয়ে। সো আমি জাস্ট একটা বেসিক স্টার্টিং পুশ দিয়ে দিচ্ছি এবং এরপরে আপনারা যে মেশিন লার্নিং যে কোর্স আছে সেখানে এরকম আরো ইন্টারেস্টিং কিছু প্রজেক্টস দেখতে পাবেন। যেগুলোর মধ্যে আসলে থ্রুতে আপনারা আরো অনেক কিছু লার্ন করতে পারবেন। এবং
এটা হচ্ছে একটা সর্ট অফ স্মল প্রবলেম, টিনি প্রবলেম, যেটা কিনা আমি স্পেসিফিকলি একটা প্রবলেমকে ধরে নিয়ে তারপর ওটাকে আমি মেশিন লার্নিং এর থ্রুতে সলভ করলাম। বাট এটা আসলে এরকম আরো অনেক রকমের প্রবলেম হতে পারে, যেটা কিনা পিকুলার ডটকমই না। আপনার হতে পারে, যেমন আমি যদি বলি, আমি আর একটা ইন্টারেস্টিং যদি প্রবলেম বলি। এখন আমার প্রোডাক্টটা কেনার জন্য হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যালো। আচ্ছা, আমি এটা কি কলটা কি ইয়ে হয়ে গেছে, ড্রপ করছে নাকি মাঝখানে? না ভাইয়া, কলটা তো ভাই আমি মাঝখানে একটু ইয়াতে ছিলাম, আমি খেয়াল করি নাই। ড্রপ হয়েছে ভাইয়া? ওকে, না, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছিল আর কি মাঝখানে। আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা, আচ্ছা, ওকে, নো প্রবলেম। ওকে, আচ্ছা, এখানে আমার ল্যাবটা রানিং হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এটা অন অন প্রসেস। আর আমি যেটা বলছিলাম, আমি এটা ডিস্ট্রিক্ট প্রবলেম বলেছিলাম, so যেটা আপনারা অলরেডি জানেন, এলএলএম বা এগুলো থ্রুতে এখন অলরেডি অনেক প্রবলেম সলভ হয়ে গেছে। সাপোজ টু দ্যাট একটা প্রবলেম হতে পারে, যেমন আমি একটা অ্যাপ কি মানে, আই মিন একটা আমি প্রোডাক্ট কিনবো, কথা কথা আমি একটা মোবাইল ব্র্যান্ড জানি, আইফোন বা পিক্সেল এটা। তো এখন আমি ছবিটা তুলে দিয়ে আমি চাচ্ছি যে অটোমেটিক্যালি পারচেজ হয়ে ওটা মানে অটোমেটিক্যালি কার্ড হয়ে পারচেজ হয়ে যাবে। আমি জাস্ট একটা চ্যাট বট চাচ্ছি, যে বট থ্রুতে আমি ছবিটা দিব, দেওয়ার পর ক্যাপচার করে আমি ছবিটা দিব, দেন সে বাকি প্রসেস গুলো অটোমেটিক্যালি করে দিবে। এটা একটা, মানে আমি সিম্পলি জাস্ট ছবি দিলাম, সেই ছবি থেকে আমি চ্যাটবটের থ্রুতে আমি পারচেজ করে ফেলবো আমার প্রোডাক্টটা। ফাইনালি আমার পেমেন্টও হয়ে যাবে। কিন্তু পেমেন্ট প্রসেসে গিয়ে আমি কিন্তু আরেকটু ইন্ডিভিজুয়ালি অটোমেট করতে পারি। যেমন হচ্ছে যে এখন মোস্ট প্রবাবলি দেখা যায় যে বিকাশ অথবা আদার্স যেগুলো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড আছে, সেগুলোতে কিন্তু কার্ডের ছবি দিলে অটোমেটিক্যালি কার্ড ওদের যে নাম্বারটা সেটা সে রিড করে নিয়ে নেয়। নিয়ে তারপর আপনার কাছে একটা সিক্রেট কোড পিন আছে, যেটা হচ্ছে যে কার্ডের নরমালি পিছনে থাকে, সিআইপি বা হচ্ছে যে সিআই এরকম একটা নাম্বার বলে, সেটা আপনার থেকে নেয়, নিয়ে দেন পারচেসটা কমপ্লিট করার চেষ্টা করে। সিম্পলি আমি যেটা একটা প্রবলেম বললাম, যে এটা একটা হইতে পারে যে আপনি চাইলে একটা চ্যাটবট বানাতে পারেন। যে চ্যাটবট থ্রুতে আপনি ছবি দিবেন অ্যান্ড পারচেস কমপ্লিট হবে আপনার। সেটা যেকোনো সাইট থেকে হতে পারে, সেটা বিক্রয় হতে পারে, যেকোনো ইন্টারন্যাশনাল সাইটও হতে পারে। জাস্ট সিম্পলি আমি একটা আইডিয়া বললাম। তো এরকম আরো অনেকগুলো ওয়ে আছে, যেগুলো বা হয়তো ChatGPT, আমি আমি নিজেও আসলে চেষ্টা করেছি যে যেগুলো অলরেডি এক্সিস্টেড, যেগুলো হাইপ তুলছে, ChatGPT বলি বা ডিপসিক বলি। ডিপসিক আমি চেক করিনি, জিমিনি অথবা ChatGPT আমি টেস্ট করেছি। তো মোস্ট প্রবাবলি এই দুইটা একটু কম্পারেবলি এই কাজটা করতে পারে না। বাট এরকম সিমিলার কিছু আমি জিনিস দেখেছি, যেটাতে আমি চ্যাটবটে আমি ছবি দিলাম, দেন আমার প্রোডাক্ট পারচেজ হলো। মোরাবলি আমি কিছু একটা কয়েকটা অ্যাপ দেখেছিলাম, বাট ওগুলো ওরকম ভাবে একুরেটলি কাজ করে না আরকি। ওকে, সো ফাইন। আমার আসলে আমি একটা জাস্ট একটা আইডিয়া বললাম। এটা হতে পারে একটা ভালো কোনো আইডিয়া। ওকে। আর মেশিন লার্নিং আপনারা যদি রিসার্চ করতে চান, সেক্ষেত্রেও আসলে অনেকগুলো ইয়ে আছে। আমার যে আমি স্লাইডটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে। আর ওকে, আমার এটা কি এখনো লাইভ হয়নি? আচ্ছা, হ্যাঁ, আমার এটা লাইভ হয়ে গেছে। হ্যাঁ। সো আমি এখন সেম ওয়েতে টেস্ট করব। সেম ওয়েতে টেস্ট করব ইয়ামাহা অ্যান্ড 2015। ওকে। আচ্ছা, ওকে, আই এম সরি। এটাই দেই। ওকে, আমার এটা লাইভ হয়ে গেল এটা। তো কোনো ব্যাপার না। আচ্ছা, এটা হচ্ছে বাজাজ।
হচ্ছে 2017। সিসি হচ্ছে 150। আচ্ছা এখানে আসলে আচ্ছা এটা বেসিক্যালি যেটা হচ্ছে যে আহ, আচ্ছা এখানে ডিপ্লয় করার পর আপনি এখানে লক দিতে পারবেন, কোনো কারণে এখানে হয়তো এটা এরর দিচ্ছে, বাট মোর ওভারলি এটা এখানে এভাবে একটু কাজ করে। এটা এখানে কোনো একটা প্রবলেম, আই ডোন্ট নো। সার্ভিস না, আচ্ছা ওকে ফাইন। বাজাজ 2017। আচ্ছা ওকে ফাইন, এটা মোস্ট প্রবাবলি আই থিঙ্ক এখানে 200 দিচ্ছে, বাট কোনো কারণে এটা সাকসেসফুলি হয়নি। বাট আই থিঙ্ক দ্যাট যে এটা লোকালি আমি দেখে দিচ্ছি যদিও। তো এখানে আপনারা ডিপ্লয় করতে পারেন। সো এখানে লাইভ হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে কাজ করে কিনা। আমার এখানে হয়তো কোনো কারণে এখানে এরর দেখাচ্ছে, আমি এখানে অনেকবার বিল করেছি, সো আমার হয়তো সেই কারণেও কাজ না করতে পারে। বাট নরমালি আপনাদের এটা প্রপারলি ওয়ার্ক করবে। আহ, এবং আমি প্রপারলি ওয়ার্ক করার জন্য তারপরও এটা লোকালি দেখে দিয়েছি আপনাদেরকে। Okay, fine. That's actually projects. And finally, I think that's actually any questions. I'm trying to কোনো questions থাকলে সেটা করতে পারেন। Otherwise, I think thank you. Um, thank you all. Hello. Okay, আপনার আর কোনো কোশ্চেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেটা আমরা নিব। আদারওয়াইজ আমি এখানে এই বিষয়গুলো ক্লোজ করবো। থ্যাংক ইউ টু অল। And that's actually my contact and GitHub and portfolio git. আপনি চাইলে আমার সাথেও ওয়ান টু ওয়ান কন্ট্যাক্টও করতে পারেন। ওকে, হ্যালো, হ্যালো, হ্যালো। Okay, thank you everyone. I think we can
Can finish now on here. Can finish now on here. So hello. হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে জি আমার জি কথা? জি জি বুঝি নাই। হ্যালো। হ্যাঁ, হ্যালো। জি 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 ভাই বলেন। আচ্ছা, এখানে আমি আমার শেষ ইয়া আমি আচ্ছা আচ্ছা শেষ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা। সরি ভাই, আমি আসলে আরেকটা ইয়াতে ছিলাম তো, সরি। আচ্ছা, আমি তাহলে কি শেষ করে দিচ্ছি মিটিংটা তাহলে? হ্যাঁ, শিওর, শিওর, শিওর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আজকের আজকের সেশনটার জন্য থ্যাংক ইউ। আচ্ছা, আসসালামু থ্যাংক আলাইকুম ইউ। ভাই। ওয়ালাইকুম সালাম।